আমাদের রাষ্ট্রকে নতুন করে গড়ার জন্য, আমাদের রাষ্ট্রকে ইনসাফের রাষ্ট্র করার জন্য, আমাদের রাষ্ট্রকে জুলুম মুক্ত রাষ্ট্র করার জন্য আমাদেরকে দাঁড়াইতে হবে। এজন্য সর্বপ্রথম কথা হলো, সামনের যে নির্বাচন আসতেছে, এই নির্বাচনের মধ্যে যাকে ইচ্ছা তাকে আমরা নির্বাচিত করব না, বরং আমরা একটু ভাজ বিচার করব যে কাদের দরকার, কাদের মধ্যে খোদাই ভয় আছে, কাদের মধ্যে আমানতদারিতা রয়েছে, কাদের মধ্যে ইনসাফ রয়েছে। এমন ইনসাফওয়ালা মানুষদেরকে যদি রাষ্ট্রের ক্ষমতায় আনতে পারেন, রাষ্ট্রের ক্ষমতায় যদি আনতে পারেন, তাহলে রাষ্ট্রের টাকা নিজের নামে পাচার করবে তো দূরের কথা, বরং তার বেতনের বাইরে একটা টাকা সে লরচর করবে না। এটা প্রমাণ আমাদের মাঝেই আছে। এই যে উপদেষ্টা যে তৈরি করা হয়েছে, জুলাইয়ের পর থেকে এই উপদেষ্টার মধ্যে ধর্ম উপদেষ্টা বানানো হয়েছে ডক্টর আফম খালেদ সাহেবকে, যিনি কমি মাদ্রাসার লেখাপড়া শেষ করে একটা ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। তিনি নির্দ্বিধায় এই কথা বলতে পেরেছেন যে এই যতদিন যাবত আমি ধর্ম উপদেষ্টায় রয়েছি, একটা টাকা আমার পকেটে কেউ আজও পর্যন্ত দিতে পারে নাই, বা একটা টাকা আমি রাষ্ট্রের টাকা আমি নিজে গ্রহণ করি নাই। এই কথাটা কয়জন নেতা বলতে পারবে বলেন দেখি? তিনি কেন বলতে পেরেছেন? কারণ তার মধ্যে আল্লাহর ভয় রয়েছে। কারণ যে একটা টাকা রাষ্ট্রের টাকা সে নিজের পকেটে ঢুকাবে, নিজের পেটে ঢুকাবে, সেই টাকাটা আগুন হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা যারা আমানতদারিতা জানি, যারা আল্লাহর ভয় আমাদের মধ্যে আছে, আমাদের কথা হলো দুনিয়াটা সবকিছু না, আখিরাতটা হলো সবকিছু। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু আখিরাত থাকবে। দুনিয়ার এই রাজত্ব পেয়ে আখিরাতকে ভুলে গেলে চলবে না। তো শেষ কথা হলো, যারা আখিরাতের ভয় যাদের মধ্যে থাকবে, আখিরাতের ভয় যাদের মধ্যে রয়েছে, তাদেরকে যদি আমরা নির্বাচিত করতে পারি সামনের নির্বাচনে, তাহলে আমাদের দেশটাও ইনসাফের রাষ্ট্র হবে।